14 মাস মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন আপনি ফ্রিজে রেখে দিয়েছেন। তাহলে যেটা মেয়াদ শেষ হয়ে গেছে 14 মাস আগে, সেটার সঙ্গে এটা রেখে দিয়েছেন। কোন পেশেন্ট দুইটা কিনতে আসলে একসঙ্গে এটা একটা দিবেন। ফ্রিজ কোথায় আপনাদের? ফ্রিজটা একটু দেখি। টিটেনাস ভ্যাকসিন কত করে বিক্রয় করেন? হ্যাঁ, গায়ে রেট কত লেখা? 95 টাকা। কত করে বিক্রয় করেন? লাস্ট কবে বিক্রি করেছেন? কত আগে? 6 মাস আগে বিক্রি করেছেন। এটা তো মেয়াদ শেষ হয়ে গেছে 2024 সালে, 2024 সালের আগস্ট। তার মানে মেয়াদ ভ্যাকসিনও বিক্রি করেছেন। আপনি কিন্তু প্রথমেই বললেন লাস্ট বিক্রি করেছেন 6 মাস আগে, এইখান থেকে কিন্তু বের করেছে এগুলো। এই ভ্যাকসিনের মেয়াদ শেষ হয়ে গেছে 2024 সালের আগস্ট মাস। তার মানে আপনি 6 মাস পূর্বে যেটা বিক্রি করেছেন সেটাও মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিনে বিক্রি করেছেন। 14 মাস মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন আপনি ফ্রিজে রেখে দিয়েছেন। তাহলে এটা আবার মেয়াদ আছে, এটা এই মাসেই শেষ মেয়াদ। তাহলে যেটা মেয়াদ শেষ হয়ে গেছে 14 মাস আগে, সেটার সঙ্গে এটা রেখে দিয়েছেন। কোন পেশেন্ট দুইটা কিনতে আসলে একসঙ্গে এটা একটা দিবেন। আপনারা কিন্তু প্রথমে বলেছেন বাইরে কোনো ওষুধ বিক্রি করেন না, ওখানে একটা পেয়েছি, এখানে আরো আছে। এটা আপনি রুপি, যেটা এমআরপি দেওয়া, দেখেন এমআরপি দেওয়া ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস 7796 রুপিতে। এটা আবার আপনি হাইলাইট করে রেখেছেন, বাংলাদেশি মুদ্রায় এমআরপি থাকতে হবে এবং যিনি ইম্পোর্ট করেছেন তার সঠিক তথ্য থাকতে হবে এখানে। আপনি ইচ্ছামাফিক মূল্য বসে বিক্রি করতে পারবেন না। হার্ট অ্যাটাক করলে তখন ইনজেকশনটি ইমার্জেন্সি পুশ করতে হয়। তাহলে ইমার্জেন্সি বেসিসের একটা ইনজেকশন, এটা 2024 সালের নভেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। এটা ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিল, এখান থেকে ওনার সামনে বের করেছি। তাহলে এটা একজন খুবই জরুরি রোগী যদি হঠাৎ করে আসে, নিয়ে যায়, পুশ হয়ে যায়, তাহলে তার ক্ষতিগ্রস্ত হবে না, তখন জীবনহানি হতে পারে। তো এই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে, পারবে তখন নিতে। টিটেনাসের ভ্যাকসিন ওনার ফ্রিজ থেকে বের করেছি, 2024 সালের আগস্ট মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। আবার এটার এই মাসটা মেয়াদ আছে, দুইটা একসঙ্গে রেখে দিয়েছে। বোঝার উপায় আছে? মেয়াদ উত্তীর্ণ কোন এগুলো খুবই সেন্সিটিভ। এটা হার্ট অ্যাটাকের ইনজেকশন, এটা ভ্যাকসিন খুবই সেন্সিটিভ। এটা ডায়াবেটিসের খুবই সেন্সিটিভ ওষুধগুলো। এগুলোতে আপনাদের শতভাগ সতর্ক থাকতে হবে। আজকে সতর্কতামূলক আপনাদেরকে 20,000 টাকা আর্থিক জরিমানা করলাম, ভবিষ্যতের জন্য এই ধরনের অপরাধ না হয়। ঠিক আছে?